তো গাইস আজকে রাত্রির 12টার সময় বেরিয়েছি র্যাপিডোর জন্য, ঠিক আছে? তো তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা 56 বাস স্ট্যান্ডে আছে, 56 বাস স্ট্যান্ড। তো এখন দেখা যাক, একটা অর্ডার ঢুকেছিল, কি দোবেরিয়া না কি একটা নাম বলে, কলকাতা দিক মনে হয় হয়তো। কিন্তু অর্ডারটা পিক আপ করতে পারিনি, মানে আমার ছাড়াও অনেক কটা রাইডার আছে, র্যাপিডো রাইডার, ঠিক আছে? সেই জন্য করতে পারলাম না। তার আগে প্রায় হয়তো 2 সেকেন্ড বা 30 সেকেন্ড এসেছিল, তারপরে হট করে অন্যকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। যাই হোক, এখন আমি র্যাপিডো আর উবের দুটো বেরিয়ে গেছি। এখন দেখি, দেখা যাক কোনটা আগে বা কোনটা কিরকম অর্ডার আসে না আসে, ঠিক আছে? তো দেখা যাক, আজকে সকাল 6টা অবধি বা সকাল 10টা অবধি করার ইচ্ছা আছে, দেখি এখন এনার্জি কতটা থাকে। দেখা যাক, তবে জল এনেছি, বাড়িতে ভাত খেয়ে এসেছি। তোমরা এখন কি করছো একটু কমেন্টে জানাও। গুড নাইট, আমার ঘুম ঘুম পাচ্ছে, তাও ফোন ঘেটে ঘেটে ঘুম কাটানোর চেষ্টা করছি। টাটা, গুড নাইট। কি অবস্থা বলো, ফেভারিট পরোটা চাট। তো গাইস, এখনো কোনো অর্ডার আসলো না, ভালো লাগছে না, ওই মনে হচ্ছে কি বাড়ি চলে যাই। আমি একটা জিনিস আমি খেয়াল করলাম এই কয়দিনে, ঠিক আছে? আমি কালকে সকালে বেরিয়েছিলাম, আমি বেশিরভাগ খেয়াল করলাম সকাল 9টার থেকে, ঠিক আছে? সকাল ঠিক 9টার পর থেকে ওই মোটামুটি সারাদিনই বলতে পারো, কম বেশি করে ভালো অর্ডার আসে। কিন্তু এই সন্ধ্যের পর থেকে, সরি, এই রাত্রে 11টা না 12টার পর থেকে দেখি অর্ডারের সংখ্যা কমে যায়। আসে, বড় বড় অর্ডার হোক ছোট অর্ডার হোক, আসে একবার না দুবার আসে, এসে অ্যাকসেপ্ট করলে ভালো, না হলে অন্যকে অ্যাকসেপ্ট করে নিয়ে চলে যায়। কিন্তু আমার গভীর প্রশ্ন যে বেশি অর্ডার হয় না কেন? র্যাপিডোর কথা বলছি কিন্তু আমি। কলকাতার দিকে, কলকাতায় এখন বেকার বেকার খালি গাড়ি নিয়ে তেলপুরি কলকাতায় যাবো, ভালো লাগছে না। যদি প্যাসেঞ্জার পাই তাহলে আলাদা হবে। তা হলো না, পুরো বুঝতে পারছি না। ভাবছি এবার র্যাপিডো রাত্রে করা ছেড়ে দেবো, তাই ভাবছি। রাত্রে ঘুম হয় না, এই জন্য আমি বেশিরভাগ আসলাম হবে। এই এখন এই সময় বাড়িতে শুয়ে আছি। চল ভাই, হবে নাকি এক এক পেটি? গাইস, আজকে হাওড়া চলে আসলাম, দেখি এখানে প্যাসেঞ্জার পাই কিনা, না হলে আবার খালি গাড়ি নিয়ে তাই বাড়িতে। গঙ্গার ঘাট, বুঝতে পারছি আশা করি গঙ্গার ঘাটটা। তো গাইস, আমি এখন বিধাননগর লেক টাউনে আছি, ঠিক আছে? ওই জায়গাটা দাঁড়িয়ে আছি। এখানে তোমরা যারা যারা এসছো তারা এখন চিনতে পারবে জায়গাটা, আমি তো চিনতে পারছি না কোন জায়গা কি জায়গা। এখানে দাঁড়িয়ে আছি, একটু পার্ক, বাইক না, পাঁচ দাঁড়াবো, 5 আর 10 মিনিট দাঁড়াবো, দিয়ে বেরিয়ে যাবো। ব্যারাকপুর যে ট্রাঙ্ক রোডটা আছে ওখানে উঠবো। ওই রাস্তায় উঠবো, ওই রাস্তায় উঠলে তাদের হয়তো অটো পাওয়া যেতে পারে। কিছুটা এগিয়ে যেতে হবে, কারণ তেলটা পুরোটাই আর তেল পুরে কিছুটা এগিয়ে যেতে হয়, নাহলে বুকিং তখন অন্তত যদি বড়নগর অব্দি বুকিং পাই, বড়নগর অব্দি, তাহলে ঠিক সুবিধা হবে। কারণ বুকিং না পেলে খালি খালি গাড়ি নিয়ে ব্যারাকপুর গিয়ে লাভ নেই। বুকিং মারতে পারতো বড়নগর হোক, সোদপুর, টিটাগড়, পঞ্চায়েত থেকে এখানে মাথা মতো ব্যারাকপুর যেতে হবে। তো এখানে, মানে এখানে অতিরিক্ত ভিড় হয়ে যাচ্ছে এখন, এখনই বাজে 8:30। 8:30 হ্যাঁ, 8:26 বাজে। যাই হোক, এখন দেখি পেলে ভালো, না হলে ওই মেন রোড অব্দি গাড়ি চালাতে হবে, 5 কিলোমিটার দেখাচ্ছে। এখন 4.3 আছে। যাই হোক, টাটা গাইস, এখান থেকে দেখছো একটু কমেন্ট করো। টাটা। তো গাইস, আজকে আমি বিধাননগর লেক টাউনে আছি, ঠিক আছে? তোমরা একটা জিনিস দেখো, এই জিনিসটা প্রথম দেখলাম র্যাপিডোতে, মানে এখন র্যাপিডোর চাহিদা বহুত বলে একজন 10 টাকা 20 টাকা দিতে রাজি আছে, ঠিক আছে? তুমি কোনো জায়গায় 15 টাকা দিতে রাজি আছো, অর্ডার ঢুকছে, দৌড়ে ভাবছো তুমি যাবো যাবো না। মানে এই সময় অর্ডারে এত প্রেশার, ফোনটাকে ফোনটা চার্জ হতে পারছে না, ফোন অটোমেটিক গরম হয়ে যাবে, ভাইব্রেট হচ্ছে আর গরম হয়ে যাচ্ছে ফোনটা। অটো এসেই যাচ্ছে, এসেই যাচ্ছে অটো। কিন্তু সব কলকাতার দিকে, কলকাতা থেকে আমি আর যাবো না। এত ট্রাফিক জ্যাম, এত সিগন্যাল, মাথা খারাপ হয়ে যায়। 200 200 500 মিটার পর পরে সিগন্যাল। ঠিক আছে এখন, গাইস তোমার একটু রবটটা দেখো, রবটটা দেখে যাও কতক্ষণ অর্ডার আসে। আমি 30 সেকেন্ড দেখাবো তোমাদের অর্ডার কতক্ষণ আসে। একটা যাচ্ছে একটা আসছে, একটা যাচ্ছে একটা আসছে, এক জায়গা दूसरा आएगा। কেটে বলেছে, লক খুলতে হবে, আবার চলে এসছে। 2 টাকা করে এক্সট্রা দিচ্ছে, 10 টাকা করে এক্সট্রা দিচ্ছে।
দমদম এয়ারপোর্ট। এয়ারপোর্টে যাবো না, ইচ্ছা আছে, আবার আসবো। সব শেষ না শুরু, 20 টাকা করে এক্সট্রা দিচ্ছে, 30, 40, 50 টাকা। ঠিক আছে, তোমাদের 30 সেকেন্ড দেখাবো বলে 1 মিনিট রেখে ফেলছি।